আমি আমার স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়ালের পাক দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাই নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনের পাক দরবারে আমি অধম পাপী গুনাহগারের মস্তিষ্ক মনত করছি। যিনি ছিলেন, আছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত যিনি থাকবেন, যার বসবাস জলের নিচে, হযরত খাজা খিজির আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় আছেন, দয়ালের চরণে ভক্তি জানাই। দয়াল নবীজির পাগল একজন ভক্ত, পাগল কুলের যিনি শিরোমণি, পাগল ওয়াইস আল করুণী রহমতুল্লাহ আলাইহি রোজায় ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। 4 তরিকার 4 পীর 14 খানদান 4 মাযহাবের 4 ইমাম সাহেব সকলের দরবারে জানাই ভক্তি। আমার 4 তরিকার মুর্শিদ যিনি হযরত দয়াল বাবা লতিফ খান বাজানের চরণে ভক্তি জানাই। জব্বার খার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। জন্মদাতা মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এ বিশ্বের অলি আউলিয়া গাউস কুতুব যারা যেখানে যেভাবে শায়িত আছেন সকলের দরবারে, যারা এখনো জগতের বুকে রয়ে গেছেন সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে যে দয়াল বাবাকে উপলব্ধি করে প্রত্যেকটা বছর মিলন মেলার আয়োজন করা হয়। ওয়াজুদ্দিন পাগলা মুজাদ্দিদ আল সুরেশ্বরী 12তম ওফাত শরীফ 30শে জানুয়ারি 2025। আমি ওয়াজুদ্দিন পাগলার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। তার সাথে ভক্তি জানাই দেওয়ান ফারুক চিস্তি আল নিজামি আল বরিয়াবরি 10তম গুরুবাক্য গ্রহণ দিবস 30শে জানুয়ারি, সেই বান্ধবের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আদেশক্রমে সুফি হযরত হাজী এনায়েত শাহ রহমতুল্লাহ আল চিস্তি আল নিজামি আল বরিয়াবরি দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এর পবিত্র বাৎসরিক উরুস মোবারক। হযরত দয়াল বাবা খলিল শাহ রহমতুল্লাহ রোজায় ভক্তি শ্রদ্ধা জানাই। আমি আমার এক পাগলি আমাকে 100 টাকা দিয়েছে। পাগলি মায়ের প্রতি আমি আমার ভক্তি জানাই। যেহেতু এই টাকাটা পাগলির মায়ের তরফ থেকে আসছে, কাদির ভাই টাকাটা নিয়ে যান, টাকাটা আপনি আসনে দিবেন। এই মঞ্চের সম্মানিত সভাপতি সাহেব যিনি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, জননেতা ও বিশিষ্ট সমাজসেবক। আয়োজনে কাদির ভাই, পারভেজ ভাই, রুবেল আহমেদ, আব্দুল গনি মিয়া সাহেব, আতাউর রহমান, রাজ্জাক মিয়া সাহেব, বাবু মিয়া ভাই, সামির ও অন্যান্য ভক্তবৃন্দ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে আমার আপা আছেন, আপার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই। আমাকে যিনি ফোনের মাধ্যম করে সর্বপ্রথম দাওয়াত করলেন, আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন একজন মানুষ, একেবারেই নতুন মানুষ। যিনি আমাকে আনলেন ইউটিউবার কাদের দেওয়ান ভাই, যাকে আমরা সকলেই এক নামে চিনি জানি, এবং এখানে ইউটিউবারের একটা মিলন মেলা। তাদের জায়গা থেকে যারা আছেন সকল ভাইদের প্রতি আমি অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং কাদের ভাইয়ের
মা বাবা যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি জানাই। সাউন্ডে যিনি আছেন সাউন্ডটা অত্যাধিক চমৎকার। আমি আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। উভয় মিউজিক স্টাফে যারা আছেন সকলের প্রতি ভক্তি জানাই। আমি অধম যার সাথে গান করব, দেশের বাহিরে যার নাম, যাকে মানুষ এক নামে চিনে জানে বুঝে, তার গুণকীর্তন নতুন করে বলার মতো আমার কোনো জায়গা নাই। তার তুলনা তিনি নিজেই, জনাব জহিরুল ইসলাম জহির পাগলা ভাই। আমি আমার ভাইয়ের প্রতি ভক্তি জানাই। সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মুসলমানদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু কর্তা থাকলে আদব নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করব। প্রাণ ভরে স্মরণ করছি দেওয়ান বাড়ির প্রতি আমি ভক্তি জানাই। শুরুটা করছি, দয়া দোয়া রাখবেন। ধন্যবাদ। দয়া দরদি দয়া ভোকালটা মনে করে দরদি দয়া মাওলা তুমি তো সুন্দর। ভাই ভোকালটা কিন্তু হয় না, আগেরটা ঠিক ছিল। রূপে মন এ বিশ্বনাগর তুমি অনন্তম অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয়। মাওলা দিতে এলে নামের পরিচয়। সুন্দর হতে এই ধরাতে দিতে এলে নামের পরিচয়। মাওলা দিতে এলে ভালো পরিচয়। সুন্দর হতে এই ধরাতে। ভাই কাঠ হয়ে গেছে, আদি হইতে অনন্তকে মিলনাত রূপের মেশাল। আদি হইতে মাওলা মিলনা
ফকির সাধু পথের কাঙাল সিন্ধু হতে বিন্দু ধরতে চায় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে সিন্ধু হতে বিন্দু হতে যেমন সিন্ধু ঝরে মূল হারায়া চিপে খুঁজে মরে সিন্ধু হতে যেমন সাধন ভজন তাই তো করে সাধন ভজন সাধন ভজন তাই তো করে যাতে যাত মিশাইতে চায় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হইতে আসে জোয়ারের নদী নালা করে যাইত সাগর হইতে আসে ভাটাই লাগলে সেই নদীর জল ভাটাই লাগলে ভাটাই লাগলে সেই নদীর জল যথাকার জল তথাই যায় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে जब से को कनिका होते सागर जाल चाइबी शीते जब से को হবে কিনা কর্মক্ষেত্রে হবে কিনা হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছে সে আশা সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে বন্ধি আমি পাক পাঞ্জাত মৌলা যার
বন্ধি আমি মাওলা যার কারণে জগৎ সৃজন স্মরণ করি গাদি রেখম স্মরণ করি গাদি রেখম যেদিন মাওলা জির অভিষেক হয় সুন্দর হতে এই ধরাতে অতি সুন্দর হতে এই ধরাতে চার তরিকা চার বন্ধি জানাই নত শিরে চার তরিকা আজমিরেতে খাজা বাবা তুমি বাবা গানের রাজা সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তো রোজার ধুলি গুলিস্তান গোলাপ শাহ ইয়া রইছেন বাবাই ঘুমা ইয়া হাইকুটে শরফুদ্দিন চিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি আখা উড়ার ও কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ চট্টগ্রামের মাঝভান জারি দয়াল নামে ধরলাম বাড়ি সুরেশ্বরীর পাগদর পারে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা হরিয়া হরি রুচিতারে শরণ করি পুষ্টিয়াতে লালন সাইজি ওই দরবারে নোয়াই রামশি পোস্ত খোলা রশিদ মস্তান তোর দরবারে মুক্তি দিলাম বাবু বাজার পাহাড় সারে বন্ধি জানাই নত শিরে ফকির মৌলা আজিম পুরি ওই দরবারে ভক্তি করি সাতুরিয়ার কালুর ওই দরবারে নোয়াই লামশি ইমাম বাড়ির পাগদর বারে বন্ধি জানাই নত শিরে ইমাম বাড়ির পাগদর বারে বন্ধি জানাই নত শিরে সাসা বাড়ির পাগদর বারে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা রাহাত আলী চাই বাবা তো রোজার ধুলি গনি সার পাগদর বারে বন্ধি জানাই নত শিরে সাভারে টিপুষা পাগল ওই দরবারে ভক্তি এখন দয়াল বাবা ওমর আলী জান তোর দরবারে ভক্তি দিলাম পাগলি মায়ের পাগদর বারে বন্ধি জানাই নত শিরে পুরা বাড়ির ফসি পাগলা ওই দরবারে ভক্তি আমার মুখিতে মিসকিন বাবা ওই দরবারে ভক্তি হাজার ভাল্লুকাতে ওজা খরচান তোর দরবারে ভক্তি দিলাম দয়াল বাবা বরিয়া বলি রশিদ চানের শরণ করি মীরা পাগলা পাগ দরবারে বন্ধি জানাই নত শিরে দান্নাতে রয় কাশেম পাগলা ওই দরবারে ভক্তি হাজার তোক্তার চালার সামান পাগলা ওই দরবারে ভক্তি আমার মালিক ভরসার পাগদর বারে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা ওসা লামসা ভক্ত করে তোর ভরসায় আরেক সারো পাগদর বারে বন্ধি জানাই
জানাই নত শিরে দয়াল বাবা ফতে আলী শাহ ওই দরবারে ভক্তি হাজার ভালু সাজ পাক দরবারে বন্ধি জানাই নত শিরে আর ওই চাতে ও বুলবুল শাহ ওই দরবারে ভক্তি হাজার বেলতলি সুলেমান লেংটা দোহাই লেংটা দোহাই লেংটা দয়াল বাবা আরফিন সারে বন্ধি জানাই যত শিরে মদনপুর শাহ সুলতান বাবা স্মরণ করি তোমার নামটা ময়মন সিংহের ওকা লুসা ভক্ত রইল তোর দশায় শেরপুরে সওয়াল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার দুর্মুটেতে ওকা মালচান তোর দরবারে ভক্তি দিলাম চন্দ্রপুরী পাক দরবারে বন্ধি জানাই নত শিরে জামালপুর জামাল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার ওয়াজালি শাহ পাক দরবারে বন্ধি জানাই নত শিরে দেওয়া হারু কিস্তির পাক রনে বন্ধি জানাই নত শিরে হাজিরি এনাইয়ের শাহ পাক রনে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা ও খলিল শাহ ওই দরবারে ভক্তি হাজার মুসুদ্দিতে ওমচান তোর দরবারে ভক্তি দিলাম দয়াল বাবা জোরাই খাজা ওই দরবারে ভক্তি হাজার কিন্তু আতে বাবু পাগলা স্মরণ করি তোমার নামটা দেওয়ান বাড়ির পাক দরবারে বন্ধি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্ম দাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা অধমের সালাম নেন আপনারা সাউন্ড সিস্টেমে আছেন যিনি অধমের সালাম নেন আপনি ইউটিউবার যত জন আসসালামু আলাইকুম ভয় মিউজিক স্টাফে যত জন আসসালামু আলাইকুম আমির ভাই মোর আছেন বইয়া আর সুহেল ভাই মোর আছেন বইয়া তাদেরকে গেলাম ভক্তি দিয়া আমায় নিয়া আসলেন যিনি আদের ভাই মোর নামটি জানি তারও সালাম দিলাম আমি আমার প্রতি পক্ষ বন্ধু যিনি গায়কের শিরোমণি তারও ভক্তি দিলাম আমি জহির পাগলা নামটি জানি তারও ভক্তি দিলাম আমি উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাই বাবুলে বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি বাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি শিক্ষা দীক্ষার গুরু শিরে বন্ধি জানাই নত শিরে দীক্ষা গুরু বলেন যিনি আব্দুল লতিফ খান মোর নামটি জানি ওই চরণে ভক্তি রাখি ওই চরণে ভক্তি রাখি ঠিকানায় বলিব কি বলিবার আছে বাকি ঠিকানায় জামালপুর যে লাটে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি পুষ্টয়তি চাপার কোনা গ্রামের নামটি হয়দুল ভিটি মাতা পিতার আদর করে সাপলা নদী আছেন মুয়ারে এইটা হইল কোন ঠিকানা 2 দিনেরও মামা খানা আসল বাড়ি নাই রে জানা কই জানি না বেত্রাপানা দিলাম আমার পরিচয় আমরা উভয় শিল্পী প্রথম স্টেজের যে কার্যক্রম ছিল বইটার শেষ হইল
আমরা নতুন জায়গা থেকে আবার উত্থাপিত হয়েছি। জায়গাটার একটা নামও দেওয়া হয়েছে, গুরুর বাড়িতে গুরু শিষ্য পালা। খেলাটাই কিন্তু গুরু শিষ্য গুরু ভক্তের। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি অধমকে দেওয়া হইল শিষ্যের ভূমিকায় গাওয়ার জন্য। আমার যিনি ভাই, পাগলা ভাই, তাকে দেওয়া হইল গুরুর ভূমিকায় গান করার জন্য। যদি আমি ভাই বলে ডাকি, কিন্তু ভাইয়ের জায়গায় অতটা রইল না। তারপরে রয়ে গেছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, এর চাইতে অধিক গুরু ভজনে যারে পাই। শিষ্য পাঠ থেকে গান করতে হবে। যদিও আমি একটা অবুঝ মানুষ, আমি তেমনটা গাইতে জানি না। যিনি গুরু, যিনি গুরু দায়িত্ব পালন করতে পারে তিনি গুরু। দায়িত্বটা পালন করতে পারবে বিধায় তাকে সেই দায়িত্বের মধ্যে রাখা হয়েছে। একটা কথা ক্লিয়ার করে নেই, অনেক ভাবে গান করা যায়, তর্ক করেও গান করা যায়। গুরু কেমন যাচাই করব না? আমার কাছে আবার যাচাই বাছাই নাই। কেন নাই? যার নামের পাশে যিনি গুরু রূপে রূপান্তরিত হয়েছে, মেম্বার কখনো মেম্বার হইয়া জন্ম নেয় না, চেয়ারম্যান কখনো চেয়ারম্যান হইয়া জন্ম নেয় না, এমপি কখনো এমপি হইয়া জন্ম নেয় না। এমপি হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বারের কর্ম করে মেম্বার হইতে হয়। এটা হওয়ার জিনিস। আর আপনি টাকা দিয়ে হইবেন এরকমও না। আল্লাহ যারে দিতে তিনি পেয়ে যান। আজকের পালাটা এরকম, যিনি গুরু আমার জায়গা থেকে তিনিই গুরু। তাকে যাচাই করার মতো বয়াতি দাদা একেবারে আমি না। এই জন্যই কিন্তু আমি আমার পালাটা শুরু করে দিয়েই দাঁড়িয়েছি। কি বলেছি? তুহি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা। আমার বলতে এখানে কিছুই নাই। আমি আমার পালাটা শুরু করে দিয়েছি। বিশ্বাসে বস্তু, তর্কে বহুদূর। তর্কে কখনো প্রেম হয় না, বিশ্বাসে প্রেম হয়। আর প্রেমে কখনো ধর্ম চলে না, প্রেমে কখনোই ধর্ম চলে না। তো দাদা আমি আমার জায়গা থেকে বেশি বলবো না, যাহা না বললেই হয় তাহাই বলবো। তবে এখানে আমার একটা কথা আছে, যদিও দাঁড়িয়েছে আমি তাকে মেনে, কিন্তু পালাটা দিয়েছেন আমাকে শিষ্য পদের। যারা অবুঝ, যারা বুঝে না, তাদেরকে লাইনে আনার জন্য কিছু কথা তো আমার রাখতে হবে। তাদের পক্ষে গিয়া আমাকে কথা বলতে হবে যেন তারা পক্ষে আসে। বর্তমান অবস্থানটা খুবই ভয়াবহ, তাই না? মালিক সকলকে হেদায়েত দান করুক। সেইখান থেকে এমন কিছু ইচ্ছা রাখবো যেই কথাটার মধ্যে কারো সাধ্য নাই যে একটু এখান থেকে একটু ধরবে। কারণ আল্লাহর বাণী পবিত্র কুরআন, এই কুরআন দিয়া যদি আমি আপনি যে অবস্থায় আছি, আমরা আমাদের জায়গায় আহলে বায়ত পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করি, এই পথের পথিক যারা আছি, তাদেরকে তারা যদি প্রকৃত কুরআন দিয়ে এটার দলিল হিসাবটা করে আমাদেরকে বুঝায়, তাহলে তো আমরা বুঝবো নাকি? আর
যারা না বুঝার হাজার কইলেও বুঝবো না, এগরে না কোনো কথা আমার নাই। তবে আমি আমার শুরুটা করছি। আমি আমার দয়ালের চরণে একটা গান রাখতে চাই, আপনারা একটু শুনবেন। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়। নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় বেচ্ছা নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তবে তুমি কোন বংশেতে জন্ম, তুমি কোন বংশেতে জন্ম তাই বলো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। বলো কোন বর্জককে করব সেজদা করে দাও নির্ণয়। নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। আমি কোন বর্জককে করব সেজদা করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়। এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়। এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? তবে কে বা কারে করলো সেজদা, কে কাহারে করলো সেজদা? দয়াল নবীর পায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি সূরা ইখলাসের ভিতর। যদি বলো পীর আল্লাহ সেজদা করো তারে। আমি কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতর। নিরাকার লা শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই। মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকার লা শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই। মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ওরে সুবহান সরকার পড়লো মহা, সুবহান সরকার পড়লো মহা। গোলকের ধান্দাই গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়।
গানই কথা, কথাই গান। এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই অনেকের কাছে জিজ্ঞাসা করি। এই কথাগুলোই সুরের মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। সুর আরেকটা অসুর। মানুষ সুরকে পছন্দ করে, অসুরকে পছন্দ করেন না। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কো আমার। আমি শুনেছি গুরু যদি হয় বাৎসল্যনন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনে হলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তাহলে তুমি কোন বংশে তো জন্ম তাই বলো আমায়। আমরা জানি যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। সেই দিনের নবীর ছেলে সন্তান ছিল না, 4টি মেয়ে ছিল। 2টা ছেলে ছিল, তারা শৈশবেই উফাত হয়ে গেছে। ছেলে সন্তান ছাড়া কখনো বংশের বাতি জ্বলে না। আমার দিনের নবীর যেহেতু ছেলে সন্তান ছিল না, নবী তো নাই, নবীর বংশও নাই, তাহলে আমার একটু জানার দরকার, আপনারা নিজেকে নবীর বংশ বলে দাবি করেন, নবীর ছেলে যদি না থাকে তাহলে বংশ আপনারা কিভাবে হন? সরি একটু বিরক্ত করলাম। আমাদের মাঝে মাত্র পিতা নাই, আমার স্ত্রী নাই, আমার কন্যা নাই, আমার পুত্র নাই, আহার নাই, নিদ্রা নাই, আমি খাই না, ঘুমাই না, তাহলে পীরকে আপনারা আল্লাহ বলে দাবি করেন? আল্লাহ তো কইছে আমি কিছুই করি না। তাহলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন দয়াল, আমাদের কতিপয় কিছু মানুষের উপকার হইতো। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কও গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কও। আলোচনা করলেন। গানের মধ্যে আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ফিরিঙ্গিকান্দা এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মুখ এবং একজন সমাজসেবক। প্রত্যেকটি স্টেজে যিনি নিজের মনে করে উপস্থিত থাকেন এবং শিল্পীদের সঙ্গে যার ভালো একটি অ্যাক্টিভিটিস, সে আমার শ্রদ্ধেয় ভাই জনাব শফিকুল ইসলাম শফিক সাহেব, এবং আমার শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে আরো যারা যারা এসেছেন, আমি আপনাদের সকলের প্রতি সালাম জানাই। এবং আমি ফারুক ভাই এসেছেন, তার প্রতিও আমার সালাম। সাধক মহান অলি এনায়েত শাহ বাবার সন্তান। আমি তো আসলে কারোর সাথে পরিচিত হইনি, আমি ঘরের মধ্যে 10 মিনিট সময় পেয়েছি, চুপ করে শুনেছি জনাব নুরুন নবী পীরজাদা। আমি ওনার প্রতি, ওনার চরণের প্রতি শ্রদ্ধা জানাই। আরো বেশ কয়েকজন আছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। একটি গান করলেন, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। এই গানটার মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গানটা প্রশ্নে ভরপুর। এরপরও বলছেন, আবার মৌখিকভাবে বলছেন, আপনিও মানুষ আমিও মানুষ, তাহলে আপনি গুরু কেমনে? আসলে আমি গুরু না,
স্টেজে আমাকে গুরুর হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। আমি কিন্তু আসলে গুরু না। এমন হয় না যে চালায় রিক্সা, স্টেজে ধরে নিয়ে ওনারা সাজায় গুজায় বলছে তুমি নবাব সিরাজউদ্দৌলা। অথচ নবাব সিরাজউদ্দৌলার নবাবের নবাবিয়র যে হাল হাকিকত কোনো কিছুই তার জানা। গুরু হইলেন সাধক এনায়েত শাহ চিশতি, গুরু হইলেন বাবা সুরেশ্বর, গুরু হইলেন আমার সাধক বরিয়া বুড়ি, গুরু হইলেন হাসিব চান বাবা, গুরু হইলেন ফারুক চিশতি, গুরু হইলেন সাধক ওয়াজউদ্দিন পাগল। গুরু আপনারা। আমাকে যেটা করতে হবে এটা হলো গুরুর হইয়া প্রতিনিধিত্ব। কিন্তু আপনি সুযোগ পাইয়া আমাকে যেভাবে ধরছেন, চিন্তা করতেছি এখন কি আমি স্টেজে থাকবো না যাবো। এতগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে সেই জ্ঞান দক্ষতা থাকতে হবে। শুধু তাই নয়, মঞ্চের মধ্যে সময়ের ব্যাপার আছে, কারণ অতিরিক্ত অনেকেই এটা নিবে না। আমি যত ভালো কিছুই বলি সবাই তার সব না। এখন আমি এতগুলো কথা জবাব কিভাবে দিই? আর আমি খুঁজা চিন্তা ভাবনা কইরা একটা গান বের করেছি। আপনাকে যে কথাগুলো মৌখিক জবাব দেওয়ার দরকার, এই কথাগুলো যদি একটা গানের মধ্যে পাওয়া যায় তাহলে তার কথা বলার দরকার নাই। তারপরেও গুরুর কথা অনেক বেশি হয়। আমাকে গুরু আসনে বসিয়ে মালা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। আমার যিনি শিষ্য ভূমিকায়, তিনিও আসলে কোনো এক সময় গুরু। ওনার সন্তানের কাছে তো উনিই গুরু, ঠিক না? কখনো আমি গুরু আমার সন্তানের কাছে। এভাবেই পৃথিবীটা আল্লাহ প্রতিনিধিত্ব করিয়েছেন, সাজিয়েছেন। সাধক জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ান সাহেবের একটা গান আমি রাখি আপনার জন্য। এই গানটার মধ্যে অসংখ্য জবাব আপনি পেয়ে যাবেন। ওরে ও চিনারে চিনতে হইলে রে, তোমারও চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধ্যানে। ও চিনার চিনতে হইলে একবার, তোমার চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধ্যানে। এই শোনো ভাই, ওগুলো সামনে নিয়ে অবশ্য এটা একটা মজলিস। আদবে তেশকো জাগে মোহব্বতের বাজারে বেয়াদবি করা যাবে না। তো মজলিস মন্দিরে যেখানেই যাও। ধন্যবাদ ছোট ভাই। যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসে ওলি আল্লাহর ধ্যানে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো ভাই, কি বলছেন সাই আপন জবানে। কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো ভাই, কি বলছেন সাই আপন জবানে। আল্লাহ বলেন রাসূলকে যে ভালোবাসে, নিশ্চয় সে আমাকেও বাসে গো।
বলেন রাসূলকে যে ভালোবাসে দয়াল সে আমাকেও ভালোবাসে গো। যেমন কায়া ছায়া এক বস্তু দুইজনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। ও তরিকার ভাই রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূল বলেন নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। সুপারিশকারী তার হাসর মিজানে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি ওরে কামেল পীরের কাছে নিলে তালকিন মিলিবে হাসরের দিন, পীরের রূপ আসিবে সামনে। পীরের কাছে নিলে তালকিন নবীকে মিলিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো ওরে পাগলা হৃদ কপটে ছবি আঁকো গো। ওরে তোমার পীরের রূপ নয়নে রাখো পাগল রে হৃদ কপটে ছবি আঁকরে। ওরে তুমি করো ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে আল্লাহর ওলির আশিকা আমার দয়াল কাদির চান রাখো ধ্যান সজল নয়নে। ও আল্লাহর ওলির আশিকা আমার দয়াল পাগল ওয়াজেদ চান করো ধ্যান বসিয়া নির্জনে। হৃদয়ে রাখিলে মিলিবে হাসরে দিন গো। হৃদয়ে রাখিলে মিলিবে হাসরের দিন রে। করো একিন কৈরজ্জব দেওয়ানে আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে যদি মাসুক দোষনে।
আমার নবীজির 4 জন সন্তান ছিল, ছেলে, 4 জন কন্যা সন্তান। এটা হলো কোন নবী? যিনি লালন শাহ বলছেন, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজেবি যে জন্ম নিলে, মা আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনা। নবীর 4 সন্তান, 4 সন্ততি, কিন্তু আসলে তিনি কে? যে নবীকে মোহাম্মদ হিসেবে জানে তিনি হইলেন 4 ছেলের বাবা, 4 মেয়ের বাবা। আর যিনি আওয়ালে আহাদ দিয়মে মোহাম্মদ, তাকে আলাদা করার কোনো সুযোগ নাই, এখান থেকে ভাগ করার কোনো সুযোগ নাই। এখন আপনার একটা প্রশ্ন ছোট, কোরআন বলছে নবীর আওলাদের কাছে বায়াত হইতে হবে, নবীর বংশের কাছে। তাহলে নবীর বংশ কারা? যদি আপনি মনে করেন যে ছেলের জন্ম দিলে ওই জন্মসূত্রে বংশ বের হয়, তাহলে মাওলা ইমাম হুসাইন পর্যন্ত ওইটা খতমে শেষ, ঠিক না? মাওলা হুসাইনের পরে খতমে শেষ। 6 মাসের এক শিশু ছিল, তার নাম ছিল আলিয়াসগর। ওই আলিয়াসগরও ওই কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাহলে আপনি নবীর আওলাদটা পাবেন কিভাবে? এই জন্য সাধক বলছেন, আমার নবীকে যে ভালোবাসে নিশ্চয়ই সে আমাকেও ভালোবাসে। নবী বলছেন, আমার 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 একিন। আপনারা পোকা চিনেননি? আপনাদের কারো ঘরের ভিতরে মাটির একটা ঘর হয়, ঘরের চালের মধ্যে কুমাইরা, আচ্ছা কুমাইরা পোকা কেউ দেখছেন? কইতে পারবেন কুমাইরা পোকার বাবাকে মাকে এটা কোত্থেকে বের হয়? ওই দেখো কুমারিয়া পোকে ধইরা আনে অন্য পোকাকে নিয়ে রাখে আপনার বাসায়। ওই কুমাইরা পোকা মাটি দিয়ে একটা বাসা বানায়, বানায়া ধান গাছের থেকে একটা পোকা ধইরা আনে, এটা আইনা এটারে সহ কইরা কুমারিয়া বাসাটার মধ্যে ঢুইকা পড়ে, ঢুইকা মুখটারে লেপ দিয়ে দেয়। তখন আর বোঝা যায় না এটার ভিতরে কি আছে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে যখন পোক দুইটা বের হয়, কোনটা কুমারিয়া পোকা ছিল আর কোনটা আরেক পোকা ছিল এটা বোঝার কোনো উপায়, দুইটা এক হয়ে যায়, রঙে রং মিলিত হয়ে যায়। এই জন্য বলছেন যে মতু কেবলা আন্তামা, মতু কেবলা আন্তামতু, মরার আগে একবার মর। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছাইরা স্বভাব ধর। ওই স্বভাব যদি, নবীর স্বভাব যদি কেউ ধরতে পারে, রাসূলের স্বভাবে যে স্বভাবিত হয় সে নবীর বংশের হইয়া যায়। একদিন মা আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, এই 4 জনকে তিনি তার ওনার গায়ের একটি কালো চাদর দিয়া ঢেকে নিলেন। একটা কালো চাদর দিয়া ঢাইকা উনি অনেকক্ষণ এই চাদরটার ভিতরে ছিলেন। চাদরটার ভিতরে গিয়ে তিনি বলছেন, এই হইল আমার বংশধর, আমার আহাল, আমার পরিবার, আমার আওলাদ। এই 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 5 জন আমরা একজন। এই ফাতেমা, আমরা 5 জনে অনেক পূর্বে ছিলাম, আবার আমাদের দেখা হবে কাল আবে কাউসারের মধ্যে। কাউসারের মধ্যে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। এই জন্য কোরআন শরীফের শেষে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমাদের সঙ্গে আমার সৃষ্টিতে দেখা হয়েছিল, এখনো দেখা হয়েছে, আবার কাল কাউসারের দিনেও তোমাদের সাথে আমার দেখা হবে। এখন বলেন নবীর আওলাদ কারা? যারা পাক পাঞ্জাতনকে ধারণ করে, যারা আহলে বাইতকে ধারণ করে, তারা নবীর বংশে। এবার যদি ছেলে দিয়ে বংশগত করেন, তাহলে আপনাকে নূহ নবীর জীবনী পড়তে হবে। নূহ নবীর ছেলে নাম তার কেনান। তো নবীর ছেলে নবী হইবে না? হওয়ার কথা না। তো নবীর ছেলে তো নবী হয় নাই, নবী তো হয় নাই, বরং কাফের হইয়া মারা গেছে। কি হইয়া মারা গেছে? কেনান কাফের হইয়া, না বাবা নবী, বাবাকে না মানার কারণে আল্লাহ গজব দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। এইদিকে ফেরাউনের স্ত্রী, তার স্বামী ফেরাউন, ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া। বিবি আসিয়া ছিলেন এমন একজন যিনি পৃথিবী থেকে
পৃথিবীতে থাইকা জান্নাতের মেহমান হয়েছিল, জান্নাতের ভাগীদার হয়েছিল। আল্লাহ ঘোষণা দিয়েছিল যে আমি আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিব। অথচ আসিয়ার স্বামী কি কাফের না মুসলমান? ইমানদার ছিল, কাফের ছিল না। তো কাফেরের স্ত্রীও জান্নাতে বাড়ি পায়, আবার এদিকে নবীর ছেলেও আল্লাহর গজবে ধ্বংস হইয়া যায়। তাহলে আপনি আওলাদটা কিভাবে গণনা করবেন? ওই আমার ছেলে আমি জন্ম দিয়েছি, আমার দাদা আমার বাবাকে জন্ম দিয়েছে, আমার বড় বাবা আমার দাদাকে জন্ম দিয়েছে, এগুলো দুনিয়াবি সিলসিলা। কিন্তু ওলিদের ক্ষেত্রে নবীর সিলসিলায় এসব নাই। যারা নবীর আহলে বাইতকে হৃদয়ে ধারণ করেছে তারা নবীর আওলাদ হয়ে গেছে, অংশীদার হয়ে গেছে, ভাগীদার হয়ে গেছে। আর এই সমাজ বুয়া বাড়িতে বিয়ে করছে, বেড়া জীবনে বুয়া না, বুয়া বাড়ি বিয়ে করে নিজে বুয়া হয়ে যায়। চৌধুরী বাড়িতে বিয়ে করছে চৌধুরী হয়ে যায়। যদি চৌধুরী বাড়িতে বিয়ে করে চৌধুরী হওয়া যায়, তার নবীর আওলাদকে ভালোবাসে নবীর আওলাদের অংশীদার হওয়া যায়। আপনি বলেছেন মানুষকে সেজদা দেওয়া হারাম, কোরআন শিখায়। আমি তো স্টেজে আমিও এটাই বলবো বাবা, মানুষকে আসলেই তো সেজদা দেওয়া হারাম। আপনি ঘরে চলেন, আপনার আশেপাশে যে মানুষগুলো বসা, এই মানুষের বক্তব্য যদি আপনি শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি 10 মিনিট থেকেছি, আমার শরীরটা ঘেমে গেছে 10 মিনিটে। আমি স্টেজে যেটা বলবো এটা আমি জীবনেও ঘরে কমবো না, আর ঘরে যেটা বলবো আমি স্টেজে জীবনে এটা বলবো না। এই সমাজে যা বলার দরকার আমি তাই বলবো, না হলে সমাজ আমাকে ছাড়বে না। মানুষকে সেজদা দেওয়া হারাম। যদি মানুষকে সেজদা দেওয়া হারামই হয়, তাহলে হযরত ইউসুফ নবীকে কেন তার বাবা সন্তান সব সহ মিলাইয়া সেজদা করেছিল? আমি বলবো মানুষকে সেজদা দেওয়া হারাম নয়। যদি তাই হয়, হযরত আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছিল, কিন্তু সেজদাকে আদমকে দিয়েছিল না। আদমের ভিতরে পরম সত্তা জাগ্রত হয়েছিল, এজন্য আদমকে সামনে রাখা সবাই আল্লাহকে সেজদা দিয়েছিল। এজন্য লালন শাহ বলছেন কি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে নোয়াও মাথা যাতে তোরবি, জেনে শুনে নোয়াও মাথা যাতে তোরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। তাহলে মানুষকে সেজদা না দিলে দিমু কই? এখন আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে। আমি মনে করি আজকে শুধু আমি এখানে 250, 300, 500 জন মানুষের সামনে কথা বলছি না, আমি কথা বলছি গোটা পৃথিবীর সামনে। গোটা পৃথিবীর সামনে কেন কথা বলছি দেখেন, এখানে কতগুলো মিডিয়ার ভাইরা আছেন। এখানে আজকের কথাগুলো শুধু আপনারাই শুনবেন না, এই কথাগুলো বিশ্বে শুনবে, পৃথিবী দেখবে, বাংলাদেশি ভাষাভাষী যারা আছে তারা দেখবে। আমি এমন কিছু বলতে চাই না যে কথা মানুষ গুমরাহির দিকে যাবে। আমার একটা কথা শুনেন, মানুষ কোথায় সেজদা দেয়? মানুষ কোথায় সেজদা দেয়? মানুষ সেজদা দেয় খোদার কুদরতি পায়, ঠিক না? খোদার কুদরতি পায়। এখন আমি আপনাদেরকে এই সমাজকে একটা প্রশ্ন করব। আমরা কালেমায়ে শাহাদা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, পড়ি কিনা? কি বলছি? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি দেখলে না সাক্ষ্য দিবেন? আপনি তো কিছু দেখেন না। আল্লাহকে দেখছেন এখানে? কেউ দেখছেন? আপনি না দেখে সাক্ষ্য দিচ্ছেন কিভাবে? আপনি কি উইটনেস? আপনি যাকে দেখেন নাই তাকে সাক্ষ্য দেন কিভাবে? দেখেছেন তো ইয়া রাসূলুল্লাহ, যিনি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ।
তাহলে আপনি আমি কি দেখে সাক্ষ্য দিচ্ছি? যে দেখে নাই তার সাক্ষী কাজে লাগে? তার তো কোনো সাক্ষী নেই। তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি নবীর রিসালাত, নবীর আদর্শ। নবী আমাদেরকে 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহকে চেনার জন্য একটা সার্কুলেশন বাই আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন। এই পথটাই রিসালাতের পথ, এই পথটাই তরিকতের পথ, এই পথটাই ইনসান রুহানিয়াতের পথ, এই পথটাই সঠিক পথ, যেই পথে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। এই জন্য আমিও বলছি যে আমিও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল আল্লাহর প্রেরিত রাসূল। এখন আমরা মানলেই না, সাক্ষ্য দিচ্ছি, আবার যথেষ্ট পরিমাণ গাদ্দারি করছি। এই সাক্ষর মানে কি? এই জন্য আপনি মসজিদে গেলে হৃদের মধ্যে যদি কারো ছবি থাকে, শয়তানি না থাকে, আপনি ওই সেজদাটা দিলে সেজদাটা পাবে আল্লাহ। যদি এখানে ছবি থাকে, আর যদি মনের মধ্যে গাফিলতি থাকে, মনের মধ্যে জিনা থাকে, বেবিচার থাকে, সেজদা দেওয়া যায়, তবে ওই সেজদাটা কবুল হয় না। কেন হয় না? এবার মানুষের সেজদার মধ্যে আল্লাহ সেজদার মধ্যে পার্থক্য দেখেন। আপনি আল্লাহকে সেজদা দিতে গেলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। আপনাকে ওযু করতে হবে, আপনাকে শরীর পাক হইতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে দাঁড়াইতে হবে, আপনাকে কাবামুখী হয়ে দাঁড়াইতে হবে, আরকান আহকাম মানতে হবে, আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে, আপনাকে রুকুতে যাইতে হবে, রুকুতে গিয়ে আপনাকে বলতে হবে, নিয়ম মানতে হবে, সুবহান রাব্বিয়াল আজিম, আবার দাঁড়াইতে হবে, সেজদায় যাইতে হবে, বলতে হবে সুবহান রাব্বিয়াল, যেভাবে আমরা নামাজ পড়ি। এই সেজদাটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে। এখন আমার মাকে গিয়ে আমি চুমো দিলাম পায়ের মধ্যে, চুমা দিতে গেলে তো কপালটা পায়ের মধ্যে লাইগা যায়, ঠোঁটটা লাইগা যায়, তো মাকে তো আমি চুমো দিয়েছি, ভক্তি করেছি, আমি তো মাকে সেজদা করি নাই, সমাজ দেখছে সেজদা করছি, আমি তো দিয়েছি ভক্তি। এটা হারাম হয় কিভাবে? যে সেজদা আল্লাহ পাবে পৃথিবীর কেউ এটা পাবে না, আর যেটা মুর্শিদ পাবে একজন ভক্তের কাছে, এই সেজদাটা মানতে কোনো নিয়ম লাগে না, শুধু ভক্তি, বিশ্বাস, প্রেম, তিনটা বস্তু দ্বারা আমি আমার গুরুকে লাভ করব। আর এই সেজদা এটা কখনো সেজদাও হয় না, এটাকে যদি সেজদা আপনি বলেনও তাহলে তাজিমি সেজদা বলতে পারেন, বেশি হলে তাজিম করেছি, এর চেয়ে বেশি আর কিছু বাড়াইয়া বলার দরকার নাই। ধন্যবাদ। আমরা ভাষার ব্যবহার করি, একটা জিনিস দেখেন, আমি ইংরেজিতে বলছি হাউ আর ইউ, আমি বলছি হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, ঠিক না? এই কথাটা যদি আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি হাউ আর ইউ, তাহলে কিন্তু আমি আপনি ব্যবহার করব না, বলবো কি বাবা তুমি কেমন আছো, কথা তো একটাই। আমি যদি আমার বন্ধুকে বলি বন্ধু হাউ আর ইউ মানে তুই কেমন আছো, একটা কথাই, ব্যক্তির কারণে শব্দ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাকে যখন বলবো, শফিক ভাইকে যখন বলবো শফিক ভাই হাউ আর ইউ, তখন কি আমি বলবো তুই কেমন আছো না না, বা তুমি কেমন আছো, তখন কি হবে আপনি কেমন আছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে যতবার নবীকে ডেকেছেন প্রত্যেকবার নবীকে আপনি বলে সম্বোধন করেছেন, কোন জায়গায় তুমি বলে নাই, তুই তো অনেক পরে, তুমিও কই নাই। তাহলে বুঝতে হবে নবী শুধু নবী নয়, নবী এমন একজন আল্লাহর রূপ রেখার আকারে করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা রশিদ সরকার ভেঙেই দিয়েছে যে আমি মিমের পর্দা উঠাইলে কে খোদা আর কে নবী আমি আলাদা করে আর কাউরে পাই না, দুজনেই একজন ছায়া আর কায়া, বস্তু এক, নাম দুইটা। ব্যক্তির কারণে শব্দ পরিবর্তন হয়ে যায়, অক্ষর পরিবর্তন হয়ে যায়। ধন্যবাদ।
তুমিও মানুষ আমিও মানুষ। এরশাদ শিকদারের কথা এখানে অনেকেই জানেন। আমার মনে আছে এরশাদ শিকদারও মানুষ। আমার দাদা ভাই পারভেজ দেওয়ান সাহেব 200 টাকা সম্মান করেছেন, সালাম নেবেন। আচ্ছা, এরশাদ শিকদার মানুষ খুন করত, খুন কইরা মাগুর মাছের খাওয়াইতো। খুলনার ভৈরব নদীর নিচে একটা বাড়ি করেছিল, বাড়িটার নাম দিয়েছিল স্বর্ণকমল বাড়ি। যারা 250 জন 220 জন লোক কয়েক বছর এই নদীর তলে বাড়িটা বানিয়েছিল। যারা বাড়িটা বানাইছে তাদের পরিবার সহ শেষবারের মতো দাওয়াত খাওয়াইছে এই বাড়ির ভিতরে আইনা। খাওয়াইয়া পরিবারদেরকে লাখ টাকা দিয়ে দিয়ে পাঠাইয়া যারা মিস্ত্রি কাজ করছে তাদেরকে মাইরা আবার মাগুর মাছের খাওয়াইছে। কেন জানেন? ও যে বাড়িটা বানাইছে এটা পৃথিবীর আর কেউ জানে না, যারা জানতো তাদেরকে মাইরা ফেলছে। আমিও মানুষ, এরশাদ শিকদারও দেখতে মানুষ। তাহলে এখন আপনি বলেন, আপনার গুরুও মানুষ, আপনিও মানুষ, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, সবকিছু দিয়েই মানুষ। কিন্তু লালন শাহ বলছেন এই মানুষের মধ্যে কিছু আছে মহামানুষ, যারা হয়েছে ওয়াজুদ্দিন পাগল, যারা হয়েছে গাউসুল আজম বুড়িয়াবুড়ি, যারা হয়েছে হযরত এনায়েত শাহ বাবা। দেখতে মানুষ। একটা গান আমার মনে হয়, সকল গুলমাল মিঠে যাবে, সকল গুলমাল মিঠে যাবে, দেখবি তারে শুনো জোরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে, দেখলে তারে শুনো জোরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। যদি দেখিবা তার রং সুরত, অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত চলাফেরা করে। যদি দেখিবে তার রং সুরত, অবিকল সে তোমার মতো, অবিরত তোমার সাথে চলাফেরা করে। বাবা ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া অটল হইয়া পড়ে, ভোলা মন মন রে, ইচ্ছা জ্ঞান তোমারে দিয়া অটল হইয়া পড়ে। ওরে ফুটবলের আকারে আছে, ফুটবলের আকারে আছে চতুর্দিকে, ভেদাই তারে দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। না জানিয়া না শুনিয়া দোষী বলো কারে, মন আমার মন রে, না জানিয়া না শুনিয়া দোষী বলো কারে। দেখো সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট, ওরে সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট, পরিবেশ সৃষ্টির বাহিরে, দেখবি বলো কারে মন তুই, দেখবি বলো কারে। ইচ্ছা
গেন দুইটা প্লেয়ার অন্যান্যকে করে হায়ার খেলাতে করেছে এন্টার অতি জোরে যারে বাবা ইচ্ছা জ্ঞান তোমার দুইটা প্লেয়ার ইচ্ছা এবং জ্ঞান প্লেয়ার কয়জন দুইজন ওই যে মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে বাবা আদম পুত্র আদম ছিল আল্লাহর নবী হাবিল কাবিল হইল দুই ছেলে একটা আরেকটার লগে মারামারি করে একজন আরেকজনকে মাইরা ফেলছে তাহলে বাবা নবী তো ছেলেরা একজন ছেলে আল্লাহর ভীরু ছিল আরেক ছেলে কাফের ছিল এদিকে ইব্রাহিম নবীর বাবা ছিল আজর ব্রাহ্মণ বাবায় ব্রাহ্মণ ছেলে নবী বাবা কি পূজারী ছিল আর ছেলে হয়ে গেছে নবী আবার এদিকে দেখে নুহুর ছিল নবী ছেলে কাফের এই জন্য বলছে মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে ওই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ সৃষ্টির বাহিরে এই জন্য লালন শাহ বলেছেন কুবৃক্ষে সুফল পাওয়া যায় আবার সুবৃক্ষেও কুফল ধরে ভালো গাছেও নষ্ট ফল ধরে আবার নষ্ট গাছেও ভালো ফল ইচ্ছা জ্ঞান দুইটা প্লেয়ার অন্যান্যকে করে হায়ার খেলাতে করেছে এন্টার অতি জোরে যারে সই চৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে মন আমার মন রে সচৈতন্য সচৈতন্য রেফারি হইয়া অফসাইড ফাউল ধরে খেলায় কেবা হারে কেবা জিতে কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারেই করে দেখবি বলো কারে বন্ধু দেখবি বলো কারে বাউল কবি রশিদুদ্দিন বলে দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌগায় আগে স্নান করে বাউল কবি রশিদুদ্দিন বলে দেখতে যদি চাও তারে স্নিগ্ধ জলে স্নান করিয়া শুদ্ধ হইয়া যাও তার কাছে দর্পণেতে নেহার করো ওরে দর্পণেতে নেহার করো দেখবি কুঞ্জন তাতে নড়ে চড়ে দেখবি বলো কারে মতে দেখবি বলো কারে সকল গুলমাল মিটে যাবে সকল গুলমাল মিটে যাবে তারে দেখবে শোনো জোরে দেখবি বলো কারে মতে দেখবি বলো কারে দেখবি বলো কারে মতে দেখবি বলো কারে যার তার না করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে তুমি যার তার ভোজনা করো তুমি যার তার মানে যার ইচ্ছা তার কথাটা এমন না তুমি যার তার ভোজনা করো তাহলে আমি কার আমি আল্লাহ স্রষ্টার কার বলেছেন 18,000 প্রকার মাখলুক এক প্রকার হইল মানুষ বাকি 17,999 প্রকার হইল বিভিন্ন জীব গাছ বৃক্ষ তরুলতা আচ্ছা বলেন মানুষে সাপ খায় ব্যাঙ খায় গরু খায় মহিষ খায় আমরা নাইলে সাপ ব্যাঙ খাই না এমনও দেশের লোক আছে খায় নাকি সব খায় টিকটিকি তেলা পোকা ইঁদুর সব খায় খায় না মানুষ রেখে খায় কিছু বাদ দেয় না আল্লাহ বলছেন 17,999 প্রকার সৃষ্টি মানুষের খেদমত করবে আর একমাত্র মানুষ করবে আমার খেদমত
আপনার কপালে ব্যথা করলে আপনি কিছু গাছের পাতা ঘষা দিয়ে কপালে লাগান, ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহ ওই বৃক্ষের মধ্যে রহমত ঔষধ দিয়ে দিছে আপনার সেবার জন্য। এখন মানুষ করবে কার গোলামি? আল্লাহর গোলামি। এখন আমরা আল্লাহর গোলামিটা করব কিভাবে? আল্লাহর গোলামিটা করতে গেলে আমি তার ভজনা করতে হবে। এখন আমি কার? আমার মালিককে। আমার বাড়ি কোথায়? আমার ঘর কই? আপনি এগুলো একটু বলবেন। আপনি আমার শিষ্য, তো আপনি আমার শিষ্য দেখে আপনার আমি প্রশ্ন করবো না? না, এত মোড়ামি করবো না, জিজ্ঞেস করবোই। আপনার বাড়ি কই? নাম কি? বাবার নাম কি? পরিচয় কি? কোত্থেকে আসছেন? আপনার বয়স কত? এই কথাগুলোর মীমাংসা করতে হবে। এটা না বললে আমি যে গুরুর দরবারে আসছি ফারুক চিশতির কাছে, আমার রেজিস্ট্রেশন করতে হবে না, ডায়েরিতে নাম লিখতে হবে না? তো ওনার কুষ্টির নাম না জানলে লিখবো কি? এটা না জিজ্ঞেস করলে নাই হবে। যার ভজনা করো, যার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা, তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দেহের ভিতর রই মদিনা, কেন যাইবা দূরে? মন আমার মন তোমার, দেহের ভিতর রই মদিনা, কেন যাইবা দূরে? একবার চোখ বুজিয়া চাইয়া দেখো, তুমি ধ্যান করিয়া চাইয়া দেখো, ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে সালাত বন্দেগি, তোমার সর্ব অঙ্গ হবে নেকি। বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে। তুমি করিলে সালাত বন্দেগি, তোমার সর্ব অঙ্গ হবে নেকি। আর বিনয় করে বলছে খাকি আয় রে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, এই দেহের বাতাস যাবে উড়ে। মন আমার মন রে, খাক যাবে খাকে মিশে। ওরে খাক যাবে খাকে মিশে, তোমার বাতাস যাবে উড়ে। ওরে আত্মশেয়াব জ্বালাইবে, ওরে আত্মশেয়াব জ্বালাইবে, দ্রুহ যাবে শূন্যকারে। তালাশ করো তারে, আরে তালাশ করো তারে। সাধক জালালের শুভবাণী, আবে হায়াতের পানি। এই দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। ওরে জালালের শুভবাণী, আবে হায়াতের পানি। এই দেহের ভিতর আছে জানি, ও মানুষ চিনতে কয়জন পারে। খেজুর গাছে
খেজুর গাছ কাটলে রস বের হয় এইটা মানুষ জানে, এই মানুষে আল্লাহ আছে এইটা মানুষ জানে না। এটা মানতে রাজি। একটা খেজুর গাছ কাটটা 8 বছর 5 বছর বয়স থেকে এটা কাটতে কাটতে যত বড় হয় প্রত্যেক বছর কাটে, এইটা কাটলে রস পড়ে এইটা জানে, এই মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যায় এটা মানতে রাজি না। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। সাধক জালালের শুভবাণী আবে হায়াতের পানি দেহের ভিতর আছে জানে চিনতে কয়জন পারে। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই। আপনি ওই যে বলছিলেন না আমি মানি না, আর মানি না একটা মানুষ কোন জায়গায় গেলে বলতে পারে যে আমি মানি না, কত উপরে গেলে বলতে পারে মানি না। যখন এটা চুষাইরের সব রস আস্বাদন করে এরপরে কই এটা আমার আর দরকার না, আমি নিজেই লাভ করেছি। কোন জায়গায় গেলে মানুষ এই কথা বলে? সবার হিম্মত আছে নাকি এই কথা বলার? যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কারণ কেন? কারণ আমার দেশে কত লক্ষ লক্ষ হাফেজি কোরআন আছে। কোরআন পুইরা দাও কাগজের কোরআন, হাফেজি কোরআন যার ভিতরে কোরআন মুখস্থ হয়ে গেছে সে আবার লিখবো। কোরআন কি সমাপ্ত? 30 পারাই সমাপ্ত। কোরআন প্রত্যেক দিন নাজিল হইতেছে। কোরআন তো বন্ধ নাই। যেটা সব কোরআন পড়লে একটাই শিখাইবো, খালি আল্লাহর আনুগত্য লাভ করো। সব কোরআনে সবটা পড়লে কথা একটাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, নবীকে স্বীকার করো। 3 লাইন কথা তো 3 লাইনেই চলে, তাহলে এত বড় কোরআন দেওয়ার দরকার কি? এগুলো হলো হিস্টোরিক্যাল, যেগুলো পড়লে মানুষ বুঝবে। বুঝার জন্য এই কথাগুলো তর্জমা, বিভিন্ন রেফারেন্স টাইনা নবীদের 25 জন নবীর কথা কোরআন শরীফে বলছে। 25 জন নবীর জীবনী কোরআনের মধ্যে তুইলা ধরছে যে তোমরা মানো, পড়ো। আপনি যদি না মানেন আপনাকে আরেকজন দিয়ে উদাহরণ দিতেছে, আরেকজনের কথা বলতেছে, তারেও মানেন না, আবার বলছে তারে দিয়ে মানো, মানেন না। শেষ পর্যন্ত বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শেষ। এই পর্যন্ত এখনো নাজিল হয় কার মাধ্যমে? একজন আল্লাহর ওলির মাধ্যমে এখনো কোরআন নাজিল হয়। এইজন্য সাধক বলছেন ওরে জালালেরও শুভবাণী আবে হায়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে। ওরে সারা বান তহুরা খাইলে যাবি ওমর পুরে। মন আমার মনে ওরে সারা বান তহুরা খাইলে যাবি ওমর পুরে। একটা নামাজ একটা রোজা, একটা নামাজ একটা রোজা আদম যাতে করলে সারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। তুমি যাতার ভোজনা করো, আমারে নায়ের সঙ্গ করো, আমার করিয়া বরের সঙ্গ করো, আমার ফারুক চিস্তির সঙ্গ করো, একজন কামেল পীরের সঙ্গ করো। থাকিয়া এই সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। ইয়া মাওলা মুশকিল কুশা। আসসালামু আলাইকুম।